ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। श्रीमद् भागवत गीता। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ चतुर्थ अध्याय श्लोक नम्बर आज 9 থেকে শুরু হবে। जन्म कर्म च मे दिव्यमेवं जो वेत्ति तत्त्वत तत्त न देहं पुनर्जन्म नैति मामेति सहर्जुन। हे अर्जुन, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করবার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। অর্জুন, আমার এই জন্ম অর্থাৎ গ্লানির সঙ্গে স্বরূপের রচনা এবং আমার কর্ম অর্থাৎ দুষ্কর্মগুলির কারণ, যেগুলি এই কারণগুলির নাশ, যে ক্ষমতাগুলির মাধ্যমে সাধ্যবস্তু লাভ হয় সেগুলির নির্দোষ সঞ্চার, ধর্মের স্থিরতা, এই কর্ম এবং জন্ম দিব্য অর্থাৎ অলৌকিক, লৌকিক নয়। এই চর্মচক্ষু দ্বারা তা দেখা সম্ভব নয়। মন এবং বুদ্ধি দিয়ে অনুমান করা দুরূহ। এত গূঢ় যখন তখন তাকে দর্শন করবেন কারা? কেবল যো ব্যক্তি তত্ত্বত, কেবল তত্ত্বদর্শীগণ আমার এই জন্ম এবং কর্ম দেখতে সক্ষম হন। আমাকে সাক্ষাৎ করে তারা পুনর্জন্ম প্রাপ্ত হন না, কারণ আমাকেই লাভ করেন। যখন তত্ত্বদর্শী ভগবানের জন্ম এবং কার্য বুঝতে পারেন, তখন লক্ষ লক্ষ মানুষ অবতার পুরুষ দেখার জন্য কেন ভিড় করে যে কোথাও অবতার অবতীর্ণ হবেন, তখন দর্শন করব। কারণ হাজার হাজার মানুষের দেখার বিষয় তো এটা নয়, শুধু তত্ত্বদর্শীরাই সেটা দর্শন করতে পারে, তাও সেটা দিব্য দৃষ্টি দিয়ে। আপনি কি তত্ত্বদর্শী? আজও বহু ব্যক্তি বিভিন্ন উপায়ে, বিশেষত মাহাত্ম্য বেশে নিজেকে অবতার পুরুষ বলে প্রচার করেন, কিংবা তাদের দালালরা প্রচার করে থাকে। ভিড় উপচে পড়ে অবতার পুরুষ দেখার জন্য, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন কেবল তত্ত্বদর্শী প্রত্যক্ষ করেন। তত্ত্বদর্শী কি? দ্বিতীয় অধ্যায়ে সৎ অসৎ এর নির্ণয় করে বলেছেন যে অর্জুন, অসৎ বস্তুর অস্তিত্ব নেই এবং সৎ এর তিন কালে অভাব নেই। তাহলে কি শুধু আপনিই এই রূপ বলেন? তিনি বললেন না, তত্ত্বদর্শীগণ এটা অনুভব করেছেন। কোনো ভাষাবিদ বা সমৃদ্ধশালী কেউ দেখেননি। পুনরায় এখানে জোর দিলেন যে আমি আবির্ভূত হই, কিন্তু শুধু তত্ত্বদর্শী প্রত্যক্ষ করেন। এখানে তত্ত্বদর্শী একটা প্রশ্ন, 5 অথবা 25টি তত্ত্ব নয়। সংখ্যা গণনা করতে পারলেই তত্ত্বদর্শী হওয়া যায় না। শ্রীকৃষ্ণ আরো বললেন যে আত্মাই পরম তত্ত্ব। আত্মা পরম এর সঙ্গে সংযুক্ত হয়ে পরমাত্মা হয়। যিনি আত্মসাক্ষাৎকার করেছেন তিনি এই আবির্ভাব অনুভব করতে পারেন। এর থেকে প্রমাণ হয় যে অবতার উৎকৃষ্ট অনুরাগের হৃদয়ে আবির্ভূত হন। আরম্ভে সাধকের অনুভবে তা ধরা পড়ে না। সাধক বুঝতে পারে না তাকে সংকেত কে দেন, কে পথ দেখান। কিন্তু পরমতত্ত্ব পরমাত্মার দর্শনের পরই তিনি দেখতে ও বুঝতে পারেন এবং দেহত্যাগের পর তাকে আর জন্মগ্রহণ করতে হয় না।
শ্রীকৃষ্ণ বললেন যে আমার জন্ম দিব্য, এই জন্ম যিনি প্রত্যক্ষ করেন তিনি আমাকে লাভ করেন, কিন্তু লোকে তার মূর্তি তৈরি করে পূজা করে, আকাশে কোথাও তার নিবাস স্থান আছে বলে কল্পনা করে থাকে। হে ভগবান বলে ওপর দিকে তাকিয়ে হাত জোড় করে প্রণাম করে। এই সমস্তের অস্তিত্বই নেই। সেই মহাপুরুষের বলবার অর্থ এই যে যদি আপনি নির্ধারিত কর্ম করেন তাহলে বুঝতে পারবেন যে আপনিও দিব্য। আপনি যে স্থিতি অবস্থা লাভ করবেন আমি সেই অবস্থা লাভ করেছি। আপনি যার সম্ভাবনা করেন তা আমি এবং আপনার ভবিষ্যৎও আমি। যখন আপনি পূর্ণতা লাভ করবেন তখন আপনিও সেই অবস্থা লাভ করবেন যে অবস্থা প্রাপ্ত শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের স্বরূপ আপনারও হতে পারে, অবতার বাইরে প্রকট হন না। হ্যাঁ, হৃদয় অনুরাগে পূর্ণ হলে আপনার অন্তরেও অবতারের আবির্ভাব সম্ভব। আপনার অন্তরে সেই অনুভূতি সম্ভব। শ্রীকৃষ্ণ আপনাকে প্রোৎসাহিত করলেন যে বহু ব্যক্তি আমার মত অনুসারে চলে আমার স্বরূপ লাভ করেছেন। তাৎপর্য কি বলেছে আমরা একটু দেখে নিই। পরব্রহ্মে থেকে ভগবানের অবতারের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করবার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে জীবের এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা অনেক কৃচ্ছ সাধনের ফলে এবং বহু জন্মের পরে মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয় এবং তাদের পুনরায় এই জড়জগতে পতিত হবার ঝুঁকি থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের সচ্চিদানন্দময় দেহ এবং তার লীলার প্রাকৃত উপলব্ধি করবার ফলে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড়জগতে অধপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতায় 5 নম্বর অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বলা হয়েছিল ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত, অদ্বৈতমচ্যুতমনাদিমানন্ত রূপম। ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। যদিও জড় জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এই পরম সত্য একদমই বোধগম্য নয়। বেদে পুরুষবোধিনী উপনিষদে বলা হয়েছে একদেব নিত্য লীলানুরক্ত ভক্ত ব্যাপীরিদন্তরাত্মা। এক অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। তার ভক্ত যদি আপনি হন আপনার সঙ্গেও কিন্তু লীলা করছে, আজও করেছে, শুধু আপনি বুঝতে পারেননি। বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রতিপন্ন করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথাকে, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করেন এবং দার্শনিক জল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনি মুক্তির সর্বোচ্চ স্তর লাভ করেন। বৈদিক সূত্রে তত্ত্বমসি প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণই
পরমেশ্বর অথবা যিনি ভগবানকে বলতে পারেন, তুমি সেই পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান, সুনিশ্চিতভাবে তৎক্ষণাৎ মুক্তি প্রাপ্ত হন এবং তার জন্য ভগবানের চিন্ময় সাহচর্য লাভ অবসম্ভাবী। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই পরমার্থ লাভ করেন এবং নিম্নলিখিত বৈদিক উক্তির মাধ্যমে তা প্রতিপন্ন হয়েছে। তাহলে বেদে কি উক্তি করেছে আমরা একটু দেখে নিই। তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি নান্না পন্থা বিদ্যতে হয় নায়। পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তা লাভ করবার জন্য কোনো অন্য পথ নেই। শ্বেতাসত্তর উপনিষদের 3 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল লেহন করলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, তেমনি জাগতিক পণ্ডিতের দ্বারা ভগবদ্গীতার ব্যাখ্যা করলেও কোনো কাজ হয় না। তাহলে একটা মধুভর্তি শিশি, তাতে মুখটা ভালো করে আটকে দিয়ে মধু বাইরে থেকে দেখা যাচ্ছে একটা সাদা বোতলের মধ্যে মধু নিন এবং ভালো করে মুখটা আটকে দিন, দিয়ে এইবার যদি ওই বোতলের গায়ে আমরা জিভ দিয়ে চাটতে থাকি, তাহলে সে মধুর মিষ্টতাটা কি লাভ হবে? কখনোই না। এই জন্যে যে সমস্ত পণ্ডিতরা ভাগবত শুধু পড়েন, এখান থেকে তাদের এই মর্মার্থ উপলব্ধি করবার সম্ভব হয় না। এবং এই মন ব্যক্তিদের কাছ থেকে যদি গীতার ব্যাখ্যা শোনা হয়, তাতেও ভক্তির উপজয় হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড়জগতের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে, কলেজের প্রিন্সিপাল হতে পারে, সে গীতা পড়াতে পারে, কিন্তু আদতে কিছু লাভ হবে না। এই গীতা পড়ে বুঝতে হলে পারে ভগবানের ভক্ত, কোনো তত্ত্বদর্শী, সে একাডেমিক কোয়ালিফিকেশনে শূন্য হতে পারে, এমন লোকের কাছ থেকে শুনতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমেশ্বর বলে জেনেছেন এবং তত্ত্বত ভগবানের উপলব্ধি যার হয়েছে, এই অনুভবী পরম ভক্তের কাছ থেকেই শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করতে হবে। তা বলে তারা কিন্তু মুক্তি লাভের যোগ্য নয়। কারা মুক্তি লাভের যোগ্য নয়? যারা এই জড়জগতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, জ্ঞানের দ্বারা গীতা ভাষ্য রচনা করছে, তারা মুক্তি লাভের উপযোগী নয়। অহংকারে মত্ত এই সমস্ত জাগতিক পণ্ডিতদের ভগবত ভক্তের অহৈতুকী কৃপা লাভ করবার জন্য অপেক্ষা করতে হবে। কিসের অপেক্ষা? কবে কোনো সাধুজনের কৃপা হবে। তাই সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করতে হবে এবং এইভাবেই পরমার্থ লাভ করতে হবে। ভক্তের কৃপা না হলে পারে ভাগবত বোঝা সম্ভব নয়। আসুন আমরা 10 নম্বর শ্লোকটা একটু আলোচনা করি। ব্যাখ্যাটা অত বড় যদিও, ঠিক আছে। বিতরাগ ভয় ক্রোধ মনময়া মমুপস্ত্রীতা বহব জ্ঞান তপস্যা সুতা মদ্ভাবমাগতা। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এভাবেই তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। রাগ বা বিরাগ উভয়ের অতীত বিতরাগ এবং সেইরূপ ভয় অভয়, ক্রোধ অক্রোধ উভয়ের অতীত অনন্যভাবে অর্থাৎ নিরহংকার হয়ে আমার শরণাগত
অনেক মানুষ জ্ঞানরূপ তপস্যার দ্বারা পবিত্র হয়ে আমার স্বরূপ লাভ করেছেন। তবে কি আগে এইরূপ বিধান ছিল না, এখন হয়েছে? না, তা নয়। এই বিধান সর্বদাই ছিল। বহু পুরুষ এই প্রকার আমার স্বরূপ লাভ করেছেন। কি প্রকার? না, যার যার হৃদয়ে অধর্মের বৃদ্ধি দেখে পরমাত্মাকে লাভ করবার জন্য গ্লানিতে ভরে ওঠে, সেই অবস্থায় আমি নিজে স্বরূপের রচনা করি। তারা আমারই স্বরূপ লাভ করেন। যাকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ তত্ত্ব দর্শন বলেছিলেন, এখানে তাকেই জ্ঞান বলেছেন। পরম তত্ত্ব পরমাত্মাকে বলে, তাকে প্রত্যক্ষ করে তাকেই জানো, আর সেটাই হচ্ছে জ্ঞান। এইরূপ জানেন যিনি, তিনি জ্ঞানী এবং তিনি আমার স্বরূপ লাভ করেন। এই প্রশ্ন এখানেই সম্পূর্ণ হলো। এখন তিনি যোগ্যতার আধারে ভজনকারীদের শ্রেণী বিভাগ করবেন পরের শ্লোক থেকে। তাৎপর্য কি বলেছে না, আগেই বলা হয়েছে যে সমস্ত মানুষ জ্বরের প্রতি অত্যধিক অনুরক্ত, তাদের পক্ষে পরমতত্ত্ব সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত, তারা জড়বস্তুবাদের চিন্তায় অত্যন্ত মগ্ন হওয়ার ফলে তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব। এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে, যা অবিনশ্বর, পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী চিন্তাধারায় জড়দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন হয়ে সম্পূর্ণ নিরানন্দ। তাই সাধারণ মানুষকে যখন ভগবানের সবিশেষ রূপের কথা বলা হয়, তারা এই জড়দেহের ধারণাটি বিবেচনা করে থাকে। এই ধরনের জড়বাদী মানুষেরা মনে করে বিশ্ব চরাচরের বিরাট রূপটি পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। আর তারা গভীরভাবে বিষয়াসক্ত হওয়ার ফলে জড়জগৎ থেকে মুক্ত হওয়ার পরেও সবিশেষ ব্যক্তিত্বের ধারণা তাদের মনে ভয়ের সঞ্চার করে। যখন তারা অবহিত হয় যে চিন্ময় জীব হচ্ছে স্বতন্ত্র ও সবিশেষ, তখন তারা পুনরায় ব্যক্তি হওয়ার ভয়ে ভীত হয় এবং তাই নিরাকার, নির্বিশেষ, শূন্যে বিলীন হওয়াকেই গ্রহণযোগ্য বলে মনে করে। সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদবুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটি পৃথক ব্যক্তি সত্তা রহিত চিন্ময় অস্তিত্বের চরম সিদ্ধি। এই চিন্ময় অস্তিত্বের যথার্থ জ্ঞানরহিত জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। এছাড়া আর একদল লোক আছে যারা চিন্ময় অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। মানুষের কল্পনা প্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়ে তারা এতই বিরক্ত বা ক্রুদ্ধ হয়ে পড়ে যে শেষ পর্যন্ত তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় পরম তত্ত্ব বলে কিছু নেই এবং অন্তিমে সব কিছুই শূন্য। এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত, রুগ্ন কিছু লোক আছে যারা জড় বিষয়ে অত্যন্ত আসক্ত হওয়ার ফলে পারমার্থিক তত্ত্ব নিয়ে একেবারেই মাথা ঘামায় না। তারা কি বলে, আমাদের এখনো এই বয়স হয়নি, আমাদের এখনো এই সময় হয়নি। তাদের মধ্যে কেউ কেউ পরম চিন্ময় সত্তায় লীন হতে চায় এবং কেউ কেউ আবার মন গড়া দার্শনিক তত্ত্বের কোনো
মূল কিনারা না পেয়ে হতাশায় ক্রুদ্ধ হয়ে সব কিছুকেই অবিশ্বাস করে। এই ধরনের মানুষেরা কোনো না কোনো মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং তাদের নেশাগ্রস্ত বিকৃত মনকে অলিক কল্পনাকে দিব্য দর্শন বলে বিবেচনা করে। পারমার্থিক কর্তব্যের প্রতি অবহেলা, চিন্ময় সবিশেষ সত্যের ভীতি এবং জড়জীবনের নৈরাশ্যের ফলে সবকিছুই শূন্য বলে মনে করা। জড়জগতের এই তিনটি আসক্তির স্তর থেকেই মুক্ত হতে হবে। জড়জীবনে এই তিনটি বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর আনুগত্য, সর্বতভাবে ভগবানের শরণাগত হয়ে বিধিনিষেধ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করা। আবার বলি, জড়জীবনের এই তিনটি বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর আনুগত্য, সর্বতভাবে ভগবানের শরণাগত হয়ে বিধিনিষেধ অনুসারে ভগবত ভক্তিযোগের অনুশীলন করা। ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব, অর্থাৎ ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের অনুভূতি। তখন ভগবানের সাথে ভক্তের ভাব হবে। শ্রীল রূপ গোস্বামী প্রণীত ভক্তি বিজ্ঞান সমন্বিত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের 1 নম্বর স্কন্ধের 4 নম্বর অধ্যায়ের 15 এবং 16 নম্বর শ্লোকে কি বলা হয়েছে আমরা দেখে নিই। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া তত নর্ত নিবৃত্তি সত তত নিষ্ঠা রুচিস্ততা। এটা হলো 15 নম্বর শ্লোক। আর 16 নম্বর শ্লোক কি বলছে? অথাশক্তিস্তত ভবস্তোত প্রেমাবুদঞ্চিত সাধকানাম ময়ং প্রেমনা প্রাদুর্ভাবে ভবেত ক্রম। তাহলে সর্বপ্রথম অবশ্যই আত্মোপলব্ধি লাভের প্রতি প্রারম্ভিক আগ্রহ থাকতে হবে। এই আগ্রহ যদি না থাকে তাহলে সম্ভব নয়। তার ফলে পারমার্থিক স্তরে উন্নীত সাধু ব্যক্তিদের সঙ্গলাভের বাসনা জন্মাবে। পরবর্তী স্তরে কোনো তত্ত্বজ্ঞ সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির পদ্ধতি অনুশীলন করতে শুরু করবেন। সদ্গুরুর অধীনে এইভাবে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে জড়বন্ধনের আসক্তি রহিত হয়ে আত্মোপলব্ধি লাভের পথে দৃঢ়তা জন্মায় এবং ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচিবর্ধিত হয়। এই রুচির ফলে সাধক কৃষ্ণ ভাবনার প্রতি আরো আসক্তি লাভ করেন, যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তির প্রারম্ভিক স্তর ভাব পর্যায়ে উন্নীত হওয়া যায়। ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম হচ্ছে প্রেম। এই প্রেমই জীবনের চরম সার্থকতার পরিণতি। এই প্রেমের স্তরে ভক্ত নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন। সুতরাং সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত সেবার পদ্ধতি ধীরে ধীরে অনুসরণ করতে করতে মানুষ জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে। তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তি সত্তার আতঙ্ক থেকে মুক্ত হয়ে এবং হতাশারোধ থেকে সৃষ্টি শূন্যবাদের কবল থেকে নিষ্কৃতি লাভ করে আত্মোন্নতির সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে। তখন সে অবশেষে পরমেশ্বর ভগবানের ধামে উপনীত হতে পারে। তাহলে সর্বপ্রথম কিন্তু নিজের ভেতরে সেই তাগিদ অনুভব করতে হবে। অহংকারের বশে নয়, ভক্তি সহকারে
প্রেমের বিনিময়ে এটাকে যদি অনুভব করা যায় তবেই এটা বোঝা সম্ভব, নচেত সম্ভব নয়। আজ এই পর্যন্ত থাক। আগামী দিনে আমরা 11 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন